আনন্দ বলে ফেলবো কি, ফেলে দিয়েছি। ছেলে দেখার জন্য বাড়ি এসেছে। বলুন তো, যার বাড়ির সম্মুখে কোনোদিন কুকুর বেড়াল এসে দাঁড়ায়নি, আজকে প্রেমানন্দ দেখলো তার বাড়ির সম্মুখে হাজার হাজার মানুষ এসে দাঁড়িয়েছে। প্রেমানন্দ বলে কি আমি নিজের বাড়ি ছেড়ে অন্য কোনো বাড়িতে চলে এলাম? একবারে জিজ্ঞাসা করে নেওয়াটা ভালো। এই যে তোমরা বাড়ির সম্মুখে দাঁড়িয়েছো, ব্যাপারটা কি? একজন বলে উঠল, শুনেছিস একটা 60 বছরের বুড়ি একটা ছেলের জন্ম দিয়েছে, আমরা ছেলে দেখতে এসেছি। প্রেমানন্দ বলে আমি ঠিক জায়গাতেই এসেছি। এই যে তোমরা যে ছেলেকে দেখতে এসেছো, আমি হলাম তার বাবা। যেই বলেছে বাবা, বলে তুই লাইনে গিয়ে দাঁড়া। একটু বেশ লাগে, লাইনে গিয়ে দাঁড়া। আচ্ছা বলুন, যে 70 বছর বয়সে বাবা হয়েছে, নিজের ছেলেকে দেখতে গিয়ে যদি তাকে লাইনে দাঁড়াতে হয়, তার আনন্দ হবে না দুঃখ হবে? প্রেমানন্দ হাজার জনের পেছনে গিয়ে চোখের জলে কাঁদছে। কান্নার কারণটা কি? ছেলে দেখতে পেল না বলে সে কাঁদছে না, কারণ সে জানে সন্ধেবেলা সে ছেলে দেখতে পাবেই। কিন্তু কান্নার কারণটা হলো জীবনের বিশ্বাস। এই যে ভগবান তোমার কথাটা সত্য, ওরা আমাকে মন্দিরে উঠতে দিল না, নামিয়ে দিল কদম গাছের নিচে। তুমি কদম গাছের নিচে এসে তুমি কৃপা করলে বলি আমি 70 বছর বয়সে বাবা হতে পারলাম, নইলে বাবা হতে আমি পারতাম। হরি বল। সেই জন্যে ভগবান শুধু তোমার মন্দিরে নেই, ভগবান সামনে পেছনে ডায়ে বাঁয়ে সর্বত্র ভগবান থাকে। পিঁমড়ের মধ্যেও থাকে, প্রধানপন্থীর মধ্যেও ভগবান থাকে। নারদ এক সময় প্রশ্ন করেছিল যে তুমি কোথা থাকো, থাকো কোথা? ভগবান বলে চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাব। নারদকে নিয়ে এসেছে জলের ধারে। লক্ষ্য রাখ, নিয়ে এসে নারদকে বলছে একটু জলে নামো। নেমেছে, বলে দেখো পায়ে একটা পাথর ঠেকেছে। বলে হ্যাঁ। পাথরটাকে টেনে তোলো। পাথরটাকে টেনে তুলেছে। বলে পাথরটাকে কিছু দিয়ে ভাঙো। নারদ পাথরটাকে ভেঙেছে, আর পাথরটা ভাঙতি পাথরের ভেতরে দেখলো একদম ছোট্ট ছোট্ট পিঁমড়ের দল ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দেখবেন পুরাতন ইট এক জায়গায় জমা আছে, সেই ইট থেকে দেখবে যে ছোট ছোট পিঁমড়ে দেখা যায়, সেই পাথরের ভেতরে ছোট্ট ছোট্ট পিঁমড়ে আনন্দ করে ঘুরে বেড়াচ্ছে। ভগবান বলে উঠল, নারদ তুমি প্রশ্ন করেছিল আমি থাকি কোথায়, এবার আমি তোমাকে প্রশ্ন করছি, বলো তো জলের নিচে পাথর ছিল, পাথরের নিচে পাথরের ভেতরে পিঁমড়ে ছিল। আচ্ছা বলে এদেরকে খেতে দিত বলো তো, এদের ঘরে কে বাঁচিয়ে রাখতো বলো তো? সেই জন্যে নারদ আমাকে এই প্রশ্ন করো না যে আমি কোথা থাকি, প্রশ্ন করো আমি কোথায় না থাকি। প্রশ্ন করো কোথায় না থাকি। আমি পিঁমড়ের মধ্যেও থাকি, প্রধানমন্ত্রীর মধ্যেও থাকি। এদের আমি চিনি দিই বলি, তাই আমার নাম চিন্তামণি, তাই আমার নাম। আজকে প্রেমানন্দর এত বড় বিশ্বাস যে ভগবান আছে সর্বত্র, এই বিশ্বাস রাখো। আলো জ্বলছে কারেন্টের সাহায্যে, কারেন্ট না থাকলে যেমন আলো জ্বলে না, তদ্রূপ ভগবান কৃষ্ণ যদি না থাকতো এই জগৎ কোনোদিন চলতে পারে না। যা চলে সব তার ইচ্ছাই চলে। হ্যাঁ হ্যাঁ, তোরা ছেলে দেখ, ছেলে দেখ তোরা। আমি বঞ্চন গুরুদেবের কাছে যাই, গিয়ে একটু গণনা করে আসি ছেলের ভবিষ্যৎ কি আছে। অনেকে ছেলে পুরাতন অনেক অনেক দেখবেন বাপ ঠাকুমারা আছে, তারা ছেলেদের একটা কুষ্টি বিচার করে রাখে, গণনা করে রাখে। প্রেমানন্দ বলে এই ফাঁকে আমার ছেলের একটু গণনা করতে যাই।
পাশে আশ্রম ছিল, আশ্রমে চলে গেছে। আশ্রমে গুরুদেবের কাছে গিয়ে বলে উঠল, জয় শ্রী গুরুদেব, জয় শ্রী গুরুদেব, জয়। গুরুদেব বলে উঠল, কি রে সকাল সকাল এখানে কেন? প্রেমানন্দ এক মুখ হাসি নিয়ে বলে উঠল, আমার একটা ছেলে হয়েছে। গুরুদেব বলে কিনা, ঠিক করে কথা বল। বলে, বলছি তো গুরুজি, আমার একটা ছেলে হয়েছে। বল, তোর ছেলে হয়েছে না তোর বউয়ের ছেলে হয়েছে? ঠিক করে বল। ছেলে কার হয়? বেটা ছেলে ছেলে হয়। কিন্তু দেখবেন মা 32টা নারী ছিঁড়ে জন্ম দিল, আর এই ছেলে মিষ্টির হাঁড়ি নিয়ে যাচ্ছে। কি হলো রে? আমার একটা ছেলে হলো। ওর ছেলে হলো। গুরুদেব, আমি আনন্দেতে। এবার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তেলি কেন, একটু গণনা করে দেখে দিতে হবে। কখন হয়েছে? সকাল 7টায়। ছেলেটা কালো হবে। প্রেমানন্দ বলে, আমি কালো, ছেলে কালো। ছেলেটা লম্বা হবে, আমি লম্বা, ছেলে লম্বা। ছেলেটা কৃষ্ণ ভক্ত হবে, আমি কৃষ্ণ ভক্ত, ছেলে কৃষ্ণ ভক্ত। তারপরেরটা গুরুদেব কাঁদছে। প্রেমানন্দ বলে উঠল, ছেলে আমার, আপনি কাঁদছেন? শোন প্রেমানন্দ, ছেলে তোর কালো হবে, ছেলে তোর লম্বা হবে, ছেলে তোর কৃষ্ণ ভক্ত হবে, কিন্তু যে যোগে ছেলেটা জন্মেছে যোগটা ভালো নয়। আর এই যোগটা ভালো নয় বলি আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরবে, তা নয় ছেলের মা মরে যাবে। ছেলে মরবে না, কিন্তু ছেলে যে যোগে জন্মেছে সেই অপরাধের জন্য আজ থেকে 15 দিনের মধ্যে, আজ থেকে, এই সকাল থেকে 15 দিন সকালের মধ্যে তোদের দুজনের মধ্যে যে কোনো একজনের মৃত্যু হবে। প্রেমানন্দ বলল, আপনি নির্দিষ্ট করে বলুন কার মৃত্যু হবে। বলে, ওটা বলতে পারবো না, কিন্তু তুই ছেলে দেখেছিস? প্রেমানন্দ বলল, এখনো দেখা হয়নি। বলে, মৃত্যু যোগ যদি তোর কপালে থাকে, রাস্তার মাঝখানে তুই মরে যাবি, ছেলে দেখা তোর আর হবে না। বলুন বলুন, প্রেমানন্দ কি করেছে? বাড়ি যায়, কাঁদতে কাঁদতে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে কদম গাছের নিচে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে বলল, ভগবান, ছেলে চাওয়াটা কোনো অন্যায় নয়, ছেলে চাওয়াটা কোনো অপরাধ নয়, কিন্তু ছেলে দিলে তো এত বড় শাস্তি দিলে কেন? আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরবে, তা নয় মা মরবে। এখন আমি কার মৃত্যু চাইব? শোনো ভগবান, একটা কথা শোনো, আর একটা কথা আমার শুনতে হবে। এই 15 দিনের মধ্যে আমার স্ত্রীর যদি মৃত্যু যোগ থাকে, তাহলে সেই মৃত্যু যোগটা তুমি আমাকে দেবে, আমার স্ত্রীকে বাঁচিয়ে রাখবে। 15 দিনের মধ্যে আমার মৃত্যু তুমি দেবে। কারণ একদিনে ছেলে রেখে বাবা যদি মরে যায়, মা মানুষ করে নিতে পারবে, কিন্তু বলুন একদিনে ছেলে রেখে মা যদি মরে যায়, আর ছেলে মানুষ হবে? তাই ভগবান, 15 দিনের মধ্যে তুই আমার মৃত্যু দিস, আমার সুদাময়ীকে তুই বাঁচিয়ে রাখিস। এ জীবন আর আমার ছেলের মুখে বাবা ডাক শোনা। মানুষটা কাঁদতে কাঁদতে বাড়ি যাচ্ছে। ছেলে দেখতে এসেছিল, সবাই বাড়ি ফিরে যাচ্ছে। প্রেমানন্দ বুঝতে পারছে ওরা আমার ছেলেকে দেখি বাড়ি ফিরছে। সন্ধেবেলা প্রেমানন্দ ঘরের দরজার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। দাইমা বলল, কি রে, তোর বউ সকালবেলা ছেলের জন্ম দিল, আর তুই সন্ধেবেলা আসছিস? কোনো কথা না বলে দরজা খুলেছে। সুদাময়ী বলল, কি গো, ছেলে দেখে সবাই চলে গেল, এই তুমি ছেলে দেখতে এলে? আমি অপেক্ষায় বসেছিলাম কখন তুমি আসবে। কি এত ব্যস্ততা, কি এমন কাজ যে তুমি সময় পেলে না? সবাই জানো, সবাই বলে গেছে না, খুব ভালো ছেলে। জানো, এসেছিল ওরা নিন্দে করার জন্যে, কিন্তু তোমার ছেলের মুখ দেখে ওরা বলে গেছে, আশীর্বাদ করে গেছে, আমার ছেলেটা খুব ভালো হয়েছে। কিন্তু তুমি কাঁদছো কেন? আনন্দে গো সুধা।
হরি বল হরি বল। দাও ছেলেটাকে একটু আমার কোলে দাও। প্রেমানন্দ ছেলেটাকে কোলে নিয়ে বসেছে। শোনো সুধা, কটা দিন বাঁচবো আমি জানি না, আমি হয়তো মরে যাব, তবে তোমার ছেলের আমি একটা নাম রেখে যাব। দুঃখের সংসারে জন্ম, তাই হলো দুঃখী। এবারও কৃষ্ণ ভক্ত হবে, তাই হলো কৃষ্ণ। মুচির ছেলে এ হলো দাস, তোমার ছেলের নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। দাও সুধা, তোমার হাতটা আমাকে দাও। দেখুন, সুধাময়ীর হাতটাকে টেনে নিয়ে একদিনে ছেলের মাথার উপরে রেখেছে। রেখে বলল, সুধা, ছেলের মাথায় হাত দিয়ে কোনোদিন মিথ্যে কথা বলতে নেই। তুমি ছেলের মাথায় হাত দিয়ে একটা সত্য কথা বলো। সুধাময়ী বলল, আমি ছেলের মাথায় হাত দিয়ে বলছি, তুমি যা বলবে আমি সত্য বলবো। শোনো সুধা, এই যে আমি ছেলেটাকে পেয়েছি না, সেদিনকে যে আমাকে মন্দিরে পাঠিয়েছিল, ওরা আমাকে মন্দিরে উঠতে দেয়নি, জানো, উঠতে দেয়নি। আমি ছোট জাত বলে না, আমাকে মন্দির থেকে নামিয়ে দিয়েছিল। আমি কদম গাছের নিচে দাঁড়িয়ে না আমি প্রার্থনা করেছিলাম, তাই তুমি সন্তানের মা হয়েছো। সেদিনকে আমি বলেছিলাম, ছেলে যদি পাই না, 5 বছর বয়সে ভগবানের পায়ে তাকে তুলে দিয়ে আসবো। সুধা, আমি যদি বেঁচে থাকি তাহলে দুজনে মিলে ছেলের হাত ধরে ভগবানের পাকে ওকে দিয়ে আসবো। আর আমি যদি মরে যাই, এই কাজটা তুমি করবে তো? বলো না, মরে গেলে এই কাজটা তুমি করো। আমি মানত করেছি, মানতটাকে তুমি পূর্ণ করো। এর 5 বছর বয়স হয়ে গেলে তুমি ভগবানের পাশে দিয়ে আসবে তো? বলো না সুধা, আমি দিয়ে আসবো, কিন্তু তুমি মরার কথা বলছো কেন? হরি বল হরি বল। আজকে আমার কত আনন্দের দিন, আর তুমি মরার কথা বলছো। তুমি মরবে না সুধা, তুমি 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 মরবে না, মরবে না। যে ভগবান তোমাকে 70 বছর বয়সে বাবা বানিয়েছে, তুমি বাবা ডাক শুনবে, তুমি মরবে না। তাই যেন হয়। তুমি অনেক পরিশ্রম করেছো, আমি একটু ছেলে কোলে নিয়ে বসি, তুমি ঘুমিয়ে যাও। প্রেমানন্দর কোলে ছেলে রইল, সুধাময়ী ঘুমিয়ে পড়ল। আস্তে আস্তে ভোর হয়ে গেল, ছেলেটা কেঁদে উঠল, সুধাময়ীর ঘুম ভেঙে গেল। আর ছেলেটাকে নিতে গিয়ে প্রেমানন্দ শরীরে হাতটা ঠেকে গেল। আর যেই প্রেমানন্দ শরীরে হাতটা ঠেকে গেল, সুধাময়ী বুঝতে পেরে গেল মানুষটা আর বেঁচে নেই। দাইমা রে, এক ডাকে দাইমা ছুটে এসেছে। কি হয়েছে সুধা? ওর গায়ে একবার ভালো করে হাত দিয়ে দেখ না। আমি দেখেছি, তুই একবার ভালো করে হাত দিয়ে দেখ না। আমার মন বলছে মানুষটা আর বেঁচে নেই, মরে গেছে। বল দাইমা, বল এখন আমি কাকে জড়িয়ে ধরে কাঁদবো? একে জড়িয়ে ধরে কাঁদবো না আমার ছেলেকে জড়িয়ে ধরে কাঁদবো গো? হরি বল হরি বল। ওঠো না গো, ওঠো না, তোমার কোলে ছেলে কাঁদছে গো। সুধা, মুচি পাড়ায় খবর দিতে হবে। তোর কাছে তোর ছেলেও রইল, তোর মরা স্বামীও রইল। মুচি পাড়ায় চলে গেল। মুচি পাড়ার মানুষগুলো নিয়ে যাচ্ছে শ্মশানে। সুধাময়ী একদিনে দুঃখীকে কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে। হায় রে নিঠুর কালা, একই তোর কেমন
আমাকে কাঁদিয়ে তুমি কি সুখ পাও আমাকে কাঁদিয়ে তুমি বলো কি সুখী পাও দয়া আমাকে কাঁদিয়ে তুমি দয়াল কি সুখ পাও আমাকে কাঁদিয়ে তুমি বলো কি সুখী পাও দয়া আইরে নিঠুর কালা একই তোর কেমন খেলা আমায় বড় ব্যথা হাইরি নিঠুর কালা একই তোর কেমন খেলা আমায় বড় ব্যথা ও দয়াল রে দয়াল রে ও দয়াল দয়াল রে ও দয়াল জুতো দোকান বিক্রি হয়ে গেল 60 বছরের মেয়ে একদিনের ছেলে ছেলেকে কোলে করে নিয়ে ভিক্ষে করে 5 বছর তাকে করতেই হবে 2 বছরের দুঃখী একদিন মাকে বলে উঠল মা আমাকে একটু দুধ দিয়ে ভাত দিবি পেট ভরে ভাত খাবো মা বলে চাল কেনার পয়সা নেই দুধ ভাত কোথা থেকে পাবো দে না মা একটু দুধ দিয়ে ভাত দে না পেট ভরে খাবো মা বলে দাঁড়া চালকে শিলে বেটেছে মা আপনারা বলুন চাল বাটা জল কেমন লাগে সাদা দুধের মতো সেই চাল বাটা জল নিয়ে ছেলের ভাতে দিয়ে বলল দুঃখী দুধ ভাত খা ছেলে আনন্দ করে খাচ্ছে মা কাঁদছে বুড়োটা যদি বেঁচে থাকতো অন্তত জুতো সেলাই করে হলেও হাত বাটি দুধ কিনে আনতো হরি বল হরি বল। যাদের স্বামী চলে গেছে এই স্থানে যদি থাকেন নিজের বুকে হাত দিয়ে বলবেন আপনারা কেমন আছে ওটাকে যত্ন করতে শিখুন ওটা যতদিন সিঁদুরটা আপনার মাথায় থাকবে ততদিন জানবে আপনার স্বামী আপনার কাছে আছে ওটা মাথা থেকে চলে গেলে জানবেন ওটা আর নেই জীবনে দুঃখের কথা কষ্টের কথা ওর কাছে আপনি জানাতে পারবেন বলতে পারবেন একমাত্র আপনার স্বামীরই ক্ষমতা আছে বুকে রক্ত দিয়ে হলেও আপনার পেটে দুটো অন্ন তুলে দিতে পারবে এ সংসার স্বার্থের সংসার যতদিন সংসারে আপনি পরিশ্রম করবেন সংসার আপনাকে ভালোবাসবে যেদিন আপনি সংসারে কিছু করতে পারবেন না সংসারে জঞ্জাল মনে করে আপনাকে ঘর থেকে বার করে দেবে আজকে আপনার ছেলে আপনার জন্য দুধ কিনে দিচ্ছে ওষুধ কিনে দিচ্ছে কিন্তু আপনি যেদিন কিছু করতে পারবেন না সেদিনকে দেখবেন আপনার ছেলেও আপনার থাকবে না কিন্তু আপনার স্বামী বুকে রক্ত দিয়ে হলেও আপনার বাঁচাবার চেষ্টা করবে স্বামী মরে গেলে কাঁদে 2 বছর হয়ে গেছে তবুও সুদাময়ী কাঁদছে কেন মানুষটা আমার উপরে এত বড় দায়িত্ব দিয়ে গেছে 5 বছর একে করতে হবে ছেলের মাথায় হাত দিয়ে কথা দিচ্ছি একে ভগবানের পায়ে যতক্ষণ না তুলে দিচ্ছে ততদিন আমার শান্তি নেই সুদাময়ী ছেলেকে দড়ি দিয়ে বেঁধে ভিক্ষে করতে চায় দড়ি দিয়ে বেঁধে ভিক্ষে করতে যায় একদিনের ঘটনা সুদাময়ী
ভিক্ষে করে ফিরছে আর দেখলো তার দুঃখী সেদিনকার ঘুমাচ্ছে না, কোথা থেকে একটা ফুলের মালা গলায় পরেছে, ফুলের নপুর পরেছে, ফুলের বালা করেছে, ফুল দিয়ে সেজে তালি দিয়ে হরিনাম করছে। সুদাময়ী দূর থেকে দেখে বলে উঠলো, তাহলে ছেলের কি 5 বছর হয়ে গেল? বাহ, কোনোদিন তো হরিনাম শুনিনি, একটু শুনি ছেলের মুখে হরিনাম। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। গিরিধারী বল, গোবর্ধন ধারী বল। হরি বল গোবর্ধন ধারী বল। গিরিধারী বল, গোবর্ধন ধারী বল। গিরিধারী বল গোবর্ধন ধারী বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে 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 রাধে, একটু দুঃখীর সঙ্গে তালি দি। হরি বল হরি বল। নন্দ দুলা ব্রজের গোপাল। নন্দ দুলাল ব্রজের গোপাল। নন্দ দুলা ব্রজের গোপাল। নন্দ দুলাল ব্রজের গোপাল। গিরিধারী লাল যশোদা দুলা। গিরিধারী লাল আমার যশোদা দুলাল। ও গিরিধারী লাল যশোদা দুলা। গিরিধারী লাল আমার যশোদা দুলাল। রাধে 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 রাধে। ও রাধে 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 রাধে। রাধে 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 প্রেম সে বলো। রাধে রাধে। একটু মুখে যদি বলেন মুখ ব্যথা হয়ে যাবে বলে মনে হচ্ছে, হবে না তো? প্রেম সে বলো। রাধে রাধে। তোরা বন্ধ কর না, এটা কত দূর দূর থেকে গাড়ি ঘোড়া করে আসছে, একটু রাধে রাধে বলবে বলে। কি গো, অনেক বাড়ির লোক আছে, বাড়িতে অনেক কাজ আছে, যাব না, তবু হাতে পায়ে ধরেছে, চলো না একটু যাই, চলো। প্রেম সে বলো, ভাব সে বলো, मान से बोलो, तन से बोलो, दिल में बोलो, सांस में बोलो, मन से बोलो, हाथ तुले बोलो। राधे राधे। बोलो राधे 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 राधे। बोलो राधे 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 राधे। बोलो राधे 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 राधे। राधे 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 राधे। राधे कृष्ण गोविंद गोपाल राधा रमन हरि
তালিটা চলবে। সুধাময়ী মনে মনে ভাবে, হরি বল হরি বল। ছেলের বুঝি 5 বৎসর হয়ে গেল, তাই এমন কৃষ্ণ ভাবের উদয় হলো। আজি ছেলেকে নিয়ে যাব কৃষ্ণর পায়ে, ছুটে এসে দুঃখীর বাঁধন খুলে দিল। দুঃখী চল, তোকে এক জায়গায় নিয়ে যাবো। তুই যার নাম করছিস তাকে দেখিনিস তো? তাকে দেখাবো, কত সুন্দর দেখবি সে। তার কাছে গিয়ে থাকতে পারবি তো? হ্যাঁ থাকবি তো, থাকবি তো। চল। মা হাত ধরেছে দুঃখী, মা জানে ছেলেকে যদি একবার দান করে দিই, আর ছেলেকে কোনো দিনের জন্য ফিরে পাব না। ছেলের মুখে আমার মা ডাক শোনা হবে না, তাই মা চোখের জলে কেঁদে কেঁদে যায়। আর দুঃখীর কৃষ্ণ দর্শন হবে, তাই আনন্দে নেচে নেচে যায়। তাহলে প্রথম মা যাচ্ছে, তু বিনা ক্যা জিনা, তু বিনা ক্যা জিনা, तू बिना क्या जीना, 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 तू बिना क्या जीना। हे नाथ मेरे, हे नाथ मेरे, हे नाथ मेरे, हे नाथ मेरे, नाथ मेरे, हे नाथ मेरे, हे नाथ मेरे, हे नाथ मेरे। তাহলে মা কি করছে? কেঁদে কেঁদে যাচ্ছে। আর দুঃখী নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে যাইল। নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে যাইল, নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে যাইল। আরে উলু 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 ধ্বনি, ভুবন ভরিল, হরি 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 হরি, ভুবন ভরিল, আরে হরি 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 ধ্বনি, ভুবন ভরিল, হরি 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 ধরি। ভুবন ভরিল। হরি 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 ধরি, ভুবন ভরিল, হরি 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 ধরি, ভুবন ভরিল। কৃষ্ণ দর্শন হবে গো, আজি কৃষ্ণ দর্শন হবে গো, কৃষ্ণ দর্শন হবে গো। কৃষ্ণ দর্শন হবে গো, আরে আনন্দ আর ধরে না গো, কৃষ্ণ দর্শন হবে গো, আনন্দ আর ধরে না গো। হবে গো। নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইল। ওই না নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইল, নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে আইল। বলিয়ে রাধা মাধব কি, জয় বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি। জয়। তাহলে দুঃখীকে নিয়ে এসেছে কোথায়? ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে। পূজারী ব্রাহ্মণ ভগবানকে ভোগ নিবেদন করে দরজা বন্ধ করে বসে আছে। কি চমৎকার ঘটনা দেখুন। আর ভগবানের প্রসাদ পাওয়ার জন্য ব্রাহ্মণ পাড়া থেকে সবাই উপস্থিত হয়েছে। পূজারী ব্রাহ্মণ 3টে তালি দিয়ে প্রসাদ বের করে সবার হাতে হাতে দিচ্ছে। সুধাময়ী বলল, দুঃখী তোকে ডাল ভাত খাইয়েছে, নুন ভাত খাইয়েছে, কোনোদিন ভগবানের প্রসাদ খাওয়াইনি। দে, হাতটা বাড়িয়ে দে, ভগবানের প্রসাদ পাবে। কিভাবে দাঁড়িয়েছে মা ছেলে, লক্ষ্য করে দেখুন।
দুঃখী কি করেছে? মায়ের আঁচল ধরেছে, এক হাত বাড়িয়েছে। আর মা কি করেছে? দুঃখীর একটা হাত ধরেছে, একটা হাত বাড়িয়েছে। দুজনই হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে প্রসাদ পাবে বলে। আর পূজারী ব্রাহ্মণ প্রসাদ দিতে 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 যেই সুদাময়ী সম্মুখে দাঁড়িয়েছে, মুখের দিকে তাকিয়ে, তোকে তো এই ব্রাহ্মণ পাড়ায় কোনোদিন দেখিনি, আমি আসিনি। কি নাম তোর? সুদাময়ী। পুরো নামটা বল। সুদাময়ী দাস। তাহলে তুই মুচির মেয়ে? লোকে তো তাই বলে। হাত পেতেছিস কেন? প্রসাদ পাবো বলে। হাত নামা। কেন? এটা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির, এখানে এখানে ছোট জাতের হাতে প্রসাদ দিতে নেই, ছোট জাতকে মন্দিরেও তুলতে নেই। সুদাময়ী বলল, আমাকে দিতে হবে না, আমার ছেলেকে দাও। তুই যদি মুচির মেয়ে হোস তাহলে তোর ছেলেটা, জানি মুচির ছেলে, কিন্তু এ তো বাচ্চা। বাচ্চা হোক আর যাই হোক, তোর পেট থেকেই তো জন্মেছে। তুই মুচি, তোর ছেলেও মুচি, প্রসাদ দেওয়া যাবে না। কি চমৎকার দেখুন, সবার হাতে প্রসাদ দিল, মা ছেলেকে বাদ দিল। বাড়ির খুব বাচ্চা ছেলেকে লক্ষ্য করে দেখবেন, যেটা খুব খাওয়ার ইচ্ছা হয়েছে সেটা যদি পাশে দাঁড়িয়ে কেউ খায়, ছেলেটা সেই দিকে তাকিয়ে থাকে। আর মানুষ কি বলে জানেন? ছেলেটা যে তাকিয়ে আছে, ছেলেটার হাতে কিছু দেবে না, পাশ থেকে বলে, তুই খাচ্ছিস অমন করে দেখছিস, একটুখানি ফেলে দে না, নালে নজর লেগে যাবে, পেটের গন্ডগোল হবে। তাই না? আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি। ভগবান কারা? গোপাল কারা? গোপাল তো তারা। আমরা প্রত্যেকদিন গোপাল সেবা দিই, 3 টাইম ধরে গোপাল সেবা দিই। গোপালের জন্য মুসুরি কিনছি, বালিশ কিনছি। গোপালকে কাঁসর ঘন্টা বাজিয়ে বাজিয়ে গোপালকে খেতে দিচ্ছি। গোপালের কান ব্যথা হয়ে যাচ্ছে, তবু খাচ্ছে না। আর তোমার ঘরে একটা বুড়ো গোপাল আছে, সকাল থেকে খেটে ফিরলো, দুপুর বেলা স্নান করে বসে আছে, বৌমা গোপাল সেবা দিচ্ছে। বুড়োটা বলছে, বৌমা বড় খিদে পেয়েছে, আমাকে দুটো খেতে দাও না। বলো তো, সেই বৌমা যদি সেই বুড়ো গোপালটাকে বলে, খালি খাই খাই খাই, এখনো গোপাল সেবা হয় না, কিসের গোপাল সেবা? কিসের গোপাল সেবা? ওকে 3 টাইম কাঁসর ঘন্টা বাজিয়ে তুমি খেতে দিচ্ছ, খাচ্ছে না। আর তোমার ঘরে বুড়ো গোপালটা এক মুঠো ভাত খাবে বলে বারবার বলছে, বৌমা দুটো খেতে দে না, খেতে দে না, খেতে দে না। গোপাল সেবা দিতে নিষেধ নেই, তবে বুড়ো গোপালকে বাদ দিয়ে নয়। গোপালের জন্য অনেক কিছু কিনে আনো। যে কোনো পুজো উপলক্ষে ভগবানের জন্য দেখবেন কত কি জিনিস কিনে নিয়ে আসছো। ওই বুড়ো গোপালটার জন্য একটা গামছা কিনে আনবে 30 টাকা দিয়ে। 30 টাকার গামছা কিনে দিয়ে বলবে, বাবা তুমি কাজ করো, সকাল থেকে গামছা পরে তো গামছাটা ছিঁড়ে গেছে, আমি তোমার জন্য একটা গামছা কিনে এনেছি। দেখবে সেই বুড়ো গোপালটা কত আনন্দ করে চোখে চলে কাঁদবে, বৌমা তুই আমার জন্য গামছা কিনে এনেছিস, বৌমা তুই আমার লক্ষ্মী মা, তুই আমার লক্ষ্মী মা। হরি বল, হরি বল। তাকিয়ে দেখো আশপাশে কত গোপাল ঘুরে ঘুরে বেড়ায়, কত গোপাল যারা এক মুঠো খাবে বলে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যারা একটু রুটি খাবে বলে রাস্তায় রাস্তায় ঘুরছে। আর আমরা 5 স্টার হোটেলে গিয়ে 5000 টাকার একটা প্লেট কিনি, তার অর্ধেকটা খেলাম কি না খেলাম ঠিক নেই, সেগুলো ফেলে রেখে দিয়ে চলে আসছি। এর দ্বারা তো ভগবান নেই। যে 5000 টাকা তুমি প্লেট কিনে নষ্ট করলে, সেই 5000 টাকা কোনো গরিব দুঃখীর সঙ্গে বিলিয়ে দাও, সেই 5000 টাকা কোনো গরিব মেয়ের বিয়ের কাজে লাগিয়ে দাও, সেই 5000 টাকা কোনো হরিবাসরে তুমি দিয়ে দাও, 100% গ্যারান্টি ভগবানের কৃপা তোমার হবেই। হরি বল, হরি বল।
কিন্তু আমরা এগুলো কোনোদিন করি না। সুদাময়ী বলে উঠল, দুঃখী, ওরা তোকে দেবে না, তাকিয়ে দেখিস না। জন্ম নিলি তো মুচির ঘরে জন্ম নিলি কেন? হাত নামিয়ে দে। দুঃখী বলে উঠল, মা, হাত পেতেই রইলাম, প্রসাদ পেলাম না। ইগোটা কম একটু। হাত পেতেই রইলাম, প্রসাদ পেলাম না। পূজারী ব্রাহ্মণ প্রসাদ শেষ করে মন্দিরে উঠে যাচ্ছে। সুদাময়ী বলে উঠল, ঠাকুর মশাই, একটু দাঁড়িয়ে যান। কেন? এখানে প্রসাদ পাবো বলে আসিনি। তাহলে মন্দিরে এলি কেন? মন্দিরে তো আমি দান করতে এসেছি। যেই বলেছে দান করতে এসেছি, পূজারী ব্রাহ্মণ বলে উঠল, এটা আগে বলতে কি হয়েছে? অপরাধ নেবেন না। এমন কিছু ব্রাহ্মণ আছে তাদের মধ্যে একটা লোভ লুকিয়ে আছে। তবে এখনকার কোনো ব্রাহ্মণকে আমি ছোট চোখে দেখি না। ব্রাহ্মণকে আমি সম্মান করি, ব্রাহ্মণকে শ্রদ্ধা করি। কিন্তু তৎকালীন দিনে ব্রাহ্মণ তারা সমাজটাকে এই জায়গায় দান করে রেখেছে। এরা ছোট জাতের হাতে প্রসাদ দেবেন না, কিন্তু ছোট জাতের মানুষ যদি কিছু দিতে চায় এরা নিতে কোনো মতেই ছাড়ে না। হরি বল, হরি বল। নিতে ছাড়ে। সুদাময়ী বলে উঠল, আমি প্রসাদ পেতে আসিনি, আমি দান দিতে এসেছি। পূজারী ব্রাহ্মণ বলে উঠল, এটা আগে বলতে কি হয়েছে? ছুটে এসে হাত পেতেছে। দেখি দিবি দে। সুদাময়ী বলে উঠল, ঠাকুর মশাই, আপনাকে একটা কথা বলি। আমার হাতে প্রসাদ দিতে আপনার সমস্যা, কিন্তু আমার হাত থেকে নিতে আপনার কোনো সমস্যা নেই। দিতে গিয়ে বললেন, আমি মুচির মেয়ে। আর মুচির মেয়েটা যখন আপনাকে কিছু দিতে চাইছেন, আপনি হাত পেতেছেন নেবেন বলে? আপনি পারতেন, আপনি পারতেন আমার ওই বাচ্চা ছেলেটাকে একটা শসার টুকরো আপনি হাতে দিতে পারতেন। তা নয়, নকুল দানা হলেও আপনি দিতে পারতেন। হাতে না দিলেও আপনি ফেলে দিতে পারতেন। আমার ছেলেটা গুড়িয়ে খেত, কিন্তু আপনি মুচির ছেলে বলে তাকে ফিরিয়ে দিলেন। আর এই মুচির মেয়েটা যখন আপনাকে দেবে বলেছে, আপনি ছুটে এসেছেন। সমাজ, এই সমাজের নিয়ম, দিস দে নালে চলে যাবো। সুদাময়ী বলে উঠল, আপনি চলে গেলেও আমি ফিরে যেতে পারবো না, কারণ যেটা দেবো বলে এসেছে এটা আমাকে দিয়ে যেতেই হবে। একে আমি আর ঘরে নিয়ে যেতে পারি না, কারণ আমি মানত করে বসে আছি। তাহলে কি দিবি? আমি যেটা দেব সেটা তো আপনার হাতে দেয়া যাবে না। হরি বল, হরি বল। বলে তাহলে বস্তা আনি, বস্তাতে দে। বস্তায় দেয়া যাবে না। তাহলে থালাতে দে, থালাতে ধরবে না। তাহলে দু চারটে লোক ডাকি, দু চারটে লোকের হাতেও দেয়া যাবে না। তাহলে তুই দিবিটা কি? সুদাময়ী বলে উঠল, এই যে আমার দুঃখী, এ যখন একদিনের ছিল, আমার স্বামী হাতটা টেনে নিয়ে মাথায় রেখে বলেছিল, এ যখন 5 বৎসরের হয়ে যাবে, একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে দান করে আসবে। তাই আমি টাকা পয়সা দিতে আসি নাই, ফলমূল দিতে আসি নাই, এই মন্দিরে আমার দুঃখীকে দান করে দুঃখী একবার হরিধ্বনি উঠুক, এটাই গৌর হরি হরি বল। দুঃখী দুঃখী রে, দুঃখী 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 রে, দুঃখী আজ হতে এই মন্দিরে ভগবানের চরণে চরণে
দুঃখী গো, তাই দুঃখীকে দান আমি করে দেব। ওই দুঃখীকে দান করে দেব। এই যে দান, দক্ষিণা আর দাবি, তিনটে জিনিস। দান কোনটে? কেউ মা কালী মন্দিরের জন্য 50,000 টাকা দিল, এটা হচ্ছে দান। কেউ হরিবাসরের জন্য 10,000 টাকা দিল, এটা হচ্ছে দান। কেউ ভক্ত সেবার জন্য 1 বস্তা আলু দিল, এটা হচ্ছে দান। দক্ষিণা কোনটে? এই যে কীর্তনের শেষে আমাকে যে 2 টাকা 5 টাকা 10 টাকা দেন, এটা কিন্তু আপনারা আমাকে দান দিচ্ছেন না, আমার ঝুলিতে আপনারা দক্ষিণা দিচ্ছেন। কিসের দক্ষিণা দেন? সোনার দক্ষিণা দেন, সোনার দক্ষিণা। আমি আপনাদের কীর্তন শোনাচ্ছি, আপনারা সোনার দক্ষিণা দেন। আপনাদের দক্ষিণা নিয়ে আমি কি করি? আপনারা তো কোনোদিন আমার বাড়িতে যাবেন না। অঘ্রাণ মাসের, এই যে সামনে অঘ্রাণ মাসের 27 তারিখ অধিবাস হয়, 28 তারিখ হরিনাম সংকীর্তন হয়, 29 তারিখ ভক্ত সেবা হয়। আপনাদের 5 টাকা 10 টাকা নিয়ে আমি কোনোদিন পেটে খাই না। আস্তে মা, 5 টাকা 10 টাকা নিয়ে আমি কোনোদিন পেটে খাই না। আপনাদের 2 টাকা 5 টাকা 10 টাকা 1 বছর ধরে আমার বাড়িতে তোলা থাকে। তাহলে এই 5 টাকা 10 টাকা কোন কাজে লাগে? আমার বাড়িতে যে অধিবাস হয়, ভগবানেরকে আমন্ত্রণ করার জন্যে যা যা লাগে, ভগবানকে সেবা দেবার জন্যে যা যা টাকা লাগে, সেই টাকার খরচ যা যা হয় সেগুলো আপনাদের 5 টাকা 10 টাকা দিয়ে আমি করে থাকি। আর আমার বাড়িতে যে কীর্তনিয়ারা কীর্তন করতে আসে, সেগুলো আমি যে কীর্তন করে যে পয়সা উপায় করি, তা থেকে আমি কীর্তনিয়াদের টাকা মেটাই। কিন্তু আপনাদের 2 টাকা 5 টাকা 10 টাকা একমাত্র ভগবানের সেবার কাজে লাগাই। এছাড়া আমার বইয়ের শাড়ি কেনার জন্য কোনোদিন 1 টাকাও আমি খরচ করি না। কারণ আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন, আপনারা আমাকে বড় ভালোবাসেন। আমি এই সব এলাকায় কীর্তন করি, আমার কীর্তন শোনার জন্য আপনারা ছুটে আসেন। আর ছুটে এসে আঁচলে বেঁধে 2 টাকা 5 টাকা নিয়ে আসেন, কীর্তনিয়াদের দিতে হবে। ভালোবাসার মূল্যটা কত? ভালোবাসলে তো ভালোবাসার মতো বাসো। আমি হয়তো আপনাদের ঘরে গিয়ে ভগবানের সেবা দিতে পারবো না, কিন্তু আপনার 10 টাকা যদি আমি গোবিন্দ সেবার কাজে লাগিয়ে দিতে পারি, ভগবানের কাছে কিছু করি না করি, অন্তত আপনার দেয়া 10 টাকা আমি গোবিন্দ সেবার কাজে লাগিয়ে দিই। বল হরি বল। এই হচ্ছে দান, দক্ষিণা। দাবি, দাবি কোনটে? জোর করে ছিনিয়ে নেয়া, সেটাকে বলা হয় দাবি। এই জায়গাটা আপনারা মিলিয়ে নেবেন। তাহলে সুদাময়ী কি করতে এসেছে? দান করতে এসেছে। আচ্ছা বলুন তো, কালী মন্দিরে কেউ 50,000 টাকা দান করলো, তাহলে মা কালী নিশ্চয়ই ও টাকাটা নেয় না। তাহলে টাকাটা নেবে কে? মন্দির যিনি দেখাশোনা করে, সেই টাকাটা নেবে, নিয়ে সে মন্দিরের কাজে লাগাবে। তাহলে সুদাময়ী যদি দুঃখীকে কৃষ্ণর পায়ে দান করে, তাহলে সরাসরি তো সুদাময়ী দুঃখীকে নিয়ে গিয়ে ভগবানের পায়ে দিতে পারবে না। তাহলে ব্রাহ্মণকে নিয়ে গিয়ে দিতে হবে দুঃখীর পায়ে, কৃষ্ণের পায়ে দান। সুদাময়ী বলল, দান করে দিয়েছি আমার ছেলেকে, ভগবানের পায়ে দেবার দায়িত্ব আপনার। পূজারী ব্রাহ্মণ বলে, ভেবেছিলাম টাকা পয়সা ফলমূল দান করবে, এ যে ছেলে দান করবে বলে ভাবিনি। একে আমি মন্দিরে তুলবো কি করে? এ তো মুচির ছেলে। সুদাময়ী দুঃখী বলে, ও আমি মন্দিরে যাব? সুদাময়ী বলে, দান করে দিয়েছি, তুই জান। যেই মন্দিরে সিঁড়িতে পা দিয়েছে, পূজারী ব্রাহ্মণ বলে, দাঁড়িয়ে যা। কোন সিঁড়িটায় পা দিলি? দুঃখী ভয়ে ভয়ে বলে, এই সিঁড়িটায় পা দিয়েছি। গঙ্গা জল নিয়ে আয়। নিয়ম দেখুন, গঙ্গা জল নিয়ে এসে সেই পাথরের সিঁড়িতে ছিটিয়ে দিচ্ছে। সুদাময়ী, কি ব্যাপার? ধসা না জলসা? কি লাগলো? আস্তে আস্তে আস্তে।
যেই যেই গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছে, সুধাময়ী বলে উঠলো, এটা কি জল? গঙ্গা জল। এখানে ছিটিয়ে দিচ্ছে, হ্যাঁ মুচির ছেলে সিঁড়িতে পা দিয়েছে, সিঁড়ি অপবিত্র হয়ে গেছে। তাহলে গঙ্গা জলে কি হয়? পবিত্র হয়। ও, গঙ্গা জলে যদি পবিত্র হয়, তাহলে ঠাকুর মশাই এক কাজ করুন, গঙ্গা জল পাথরের সিঁড়িতে না দিয়ে আমার ছেলের মাথায় দিয়ে দিন। পাথরের সিঁড়ি যদি গঙ্গা জলে পবিত্র হয়ে যায়, তাহলে আমার ছেলের মাথায় দিয়ে দিলে ছেলে আমার মুচির ছেলে হবে না, এ পবিত্র হয়ে যাবে, ভগবানের চরণে গিয়ে ঠাঁই পেয়ে যাবে। পূজারী ব্রাহ্মণ বলে উঠল, গঙ্গা জলে পাপ যায়, জাত যায় না। কথাটা সত্য। এই গঙ্গা পৃথিবীর আর কোনো জায়গাতে নেই, একমাত্র ভারত ভূমিতে আছে। তাহলে গঙ্গার জলে কি যায়? পাপ যায়, জাত যায় না। গঙ্গার জলে মুচি, মেথর, বাগদি সবাই ডুব দেয়, কিন্তু মুচি কি ডুব দেওয়ার পরে ব্রাহ্মণ হয়? মেথর কি ডুব দেওয়ার পরে বৈষ্ণব হয়? কি তাদের পাপ চলে যায়, জাত যায় না। তদ্রবের মাথায় ছিটিয়ে দিলে এর পাপ যাবে, কিন্তু মুচির ছেলে মুচি থাকে। পূজারী ব্রাহ্মণকে বলে উঠল, দান করে দিয়েছি, আপনি কি করবেন চিন্তা করুন। পূজারী ব্রাহ্মণ বলে, দান করে দিয়েছে, দানের জিনিস নিতে হয়, ফিরিয়ে দেওয়া যায় না। এক কাজ কর, সম্মুখে যে কদম গাছ আছে, কদম গাছের নিচে বসিয়ে দে। কদম গাছের নিচে বসিয়ে দেবো মানে? বলে মন্দিরের এরিয়ায় কদম গাছ, কদম গাছের নিচে থাকা মানে মন্দিরেই থাকা। বল তাই হবে, ওকে আমি কদম গাছের নিচেই বসিয়ে দিয়ে যাব। কিন্তু রোদ বৃষ্টি যখন ঝড় আসবে, তখন মন্দিরে গিয়ে বসবে তো না। রাত্রিকালে মন্দির বন্ধ করে দিয়ে চলে যাবে, তখন রাত্রিকালে মন্দিরে গিয়ে ঘুমাবে তো? বলে না। বলে তাহলে ছেলে তো আমার মরে যাবে। পূজারী ব্রাহ্মণ বলে, হ্যাঁ সত্যি তো মরবে। কদম গাছের নিচে বসে থাকে, রোদ বৃষ্টি ঝড়ে ও মরে যাবে তো ছেলে। এ তো বড় ঝামেলায় ফেললো। পূজারী ব্রাহ্মণ বলে, এক কাজ কর, ব্রাহ্মণদের আর একটা নিয়ম আছে। বলে সেটা কি? বলে একে সকালবেলা বসিয়ে দিয়ে যাবি, সন্ধ্যেবেলা ঘরে নিয়ে যাবি। বলে এইরকম নিয়ম আছে? বলে ছিলুনি, এই নতুন তৈরি হলো। তোর ছেলে মরবে কেন বাবা? তবে 13 বৎসর, 13 বৎসর হয়ে গেলে আর নিয়ে যেতে পারবি না। কারণ পূজারী ব্রাহ্মণ জানে 13 বৎসর হয়ে গেলে রোদ বৃষ্টিটার মরবেও না, এ যেখানে পারে কেটে পড়বে। কি তাহলে আমি তো বেঁচে যাবো? সুধাময়ী বলে উঠল, তাই হবে। দুঃখীকে নিয়ে গিয়ে বসিয়েছে কদম গাছের নিচে। বসিয়ে দিয়ে মা যখন চলে যায়, দুঃখী মায়ের আঁচল টেনে ধরে। কোথায় চলে যা হে মোর জননী। মা বলে, শোন দুঃখী, তোকে সকালবেলা বসিয়ে দিয়ে যাবো, সন্ধ্যাবেলা বাড়ি নিয়ে যাব। দুঃখী বলে, আমার খিদে পেলে আমি কি করব? আমার ঘুম পেলে আমি কি করব? আমার ঘোরার ইচ্ছা হলে আমি কি করব? মা বলে, শোন, মন্দিরের ওপরে আছে ভগবান, আজ থেকে আর মা মা বলে ডাকবি না। দুঃখ পেলে ভগবানকে ডাকবি, কষ্ট পেলে তাকে ডাকবি, যন্ত্রণা পেলে তাকে ডাকবি। তবে আমি যদি সত্যি তোকে পেটে ধরে থাকি, 32টা নাড়ি ছিঁড়ে যদি জন্ম দিয়ে থাকি, তাহলে আমি তোর মাথায় হাত দেখে আশীর্বাদ করছি, যে ব্রাহ্মণরা তোকে কদম গাছের নিচে বসিয়ে দিয়ে গেল, তুই যদি ডাকার মতো ডাকতে পারিস, তাহলে মন্দিরে যে ভগবান আছে, সেই ভগবান একদিন কদম গাছের নিচে আসবে। ডাকার মতো যদি ডাকতে পারিস, তাহলে মন্দিরের ভগবান কদম গাছের নিচে আসবে, আর কদম গাছের নিচে এসে তোর হাতটাকে ধরে তোকে মন্দিরেতে নিয়ে যাবে। হরি 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 বল। তাকে নয়ন জলে ডাক না তারে, ও তুই নয়ন জলে ডাক না তারে, কৃষ্ণ তো
নয়ন জলে ডাক না তারে কৃষ্ণ তোর হয়ে যাবে। নয়ন জলে ডাক না তারে। আর একবার জয় ধ্বনি ওঠে বলিয়ে রাধা মাধবে কি। জয়। আপনারা বলুন দুঃখীর ঠাঁই হয়েছে মন্দিরে না কদম গাছের নিচে? কোথা ঠাঁই হয়েছে? কদম গাছের নিচে। মা সকালবেলা বসিয়ে দিয়ে যায়, সন্ধ্যেবেলা বাড়ি নিয়ে যায়। 8টা দিন হয়ে গেছে। 8টা দিনের ঘটনাটা শুনুন। দুঃখী কদম গাছের নিচে বসে আছে, আর কৃষ্ণর বাঁদিকে কে থাকে? সত্যি বলবেন, কৃষ্ণর বাঁদিকে কে থাকে? দ্রৌপদী। দ্রৌপদী। কে থাকে মা? রাধা। 8 দিনের দুপুর বেলা রাধারানী কৃষ্ণকে ঠেলছে, আস্তে কৃষ্ণকে ঠেলছে। কৃষ্ণ বলছে ঠেলাঠেলি করছে কেন? রাধারানী বললো তোমার কি জ্ঞানগম্য কমে গেছে নাকি? বলে কেন? 8টা দিন ধরে একটা ছেলে কদম গাছের নিচে বসে তোমাকেই ডেকে যাচ্ছে, তোমার দিকে তাকিয়ে তাকিয়ে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো। দেখো আকাশে কেমন মেঘ ধরেছে, এক্ষুনি বৃষ্টি নামবে, এক্ষুনি বজ্রপাত হবে। এক কাজ করো, ছেলেটাকে মন্দিরে নিয়ে এসো। কে বলছে? রাধা বলছে। কৃষ্ণ বলছে তুমি যখন আনতে বলেছো আমি আর দেরি করি, আমি যাচ্ছি নিয়ে আসছি। এবার দুঃখীর যেমন ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট, কৃষ্ণ কি করেছে তারও ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট। দুঃখী যেমন ভিখারি, কৃষ্ণ সেজেছে ভিখারি। ভিখারির বেশ ধরে মন্দিরের বাইরে এসে দুঃখীকে ডাকছে, এই খোকা মন্দিরে আয়। দুঃখী বলে তোর দরকার পড়লে তুই আয়। এই খোকা মন্দিরে আয়। দুঃখী বলে বেশি বকবি না, দরকার পড়লে তুই আয়। কারণ মা তো বলে দিয়েছে তুই মন্দিরে উঠবি না। ডাকার মতো যদি ডাকতে পারিস মন্দিরের ভগবান তোর কাছে আসবে। তাই দুঃখী বলে উঠলো আমি যাব না, দরকার তোর, তুই আমার কাছে আয়। কৃষ্ণকে যেই তুই তোকারি করছে, কৃষ্ণ ভেতরে গিয়ে বলছে জানো রাধে ওর কোনো জ্ঞানগম্য আছে? কেন? ও আমাকে তুই বলছে। রাধারানী বলে উঠলো তুই বলছে বলে কি তোমার মান সম্মান যাচ্ছে? বৃন্দাবনে যখন গরু চড়াতে রাখাল ছেলেগুলো তো তুই বলেই তোমাকে ডাকতো। কি বৃন্দাবনে গরু চড়াতে রাখাল ছেলেরা তুই বলতো। তুই বলতো বলে এঁটো ফল খেতে, তুই বলতো বলে তাদের কাঁধে নিয়ে নাচানাচি করতে, তুই বলতো বলে তাদের সঙ্গে গরু চড়াতে। আর আজকে ওই ছেলেটা তুই বলছে বলে তোমার বিবেকে মারছে। তাহলে কি করবো? যাও ওকে নিয়ে এসো। বৃন্দাবনের বন্ধুগুলো তো সব কেটে পড়েছে। এখন তো বেকার বসে থাকো চুপটি করে, যাও না ওকে বন্ধু করে নিতে পারো তো। ছেলেটাও একা, তুমিও তো হয়ে গেছে একা, যাও ওকে বন্ধু করবে। কৃষ্ণ বলে তাহলে আমি যাচ্ছি। এবার কৃষ্ণ মন্দির থেকে নামছে। দুঃখী মনে মনে ভাবছে মন্দিরের ভেতরে আমার মতো একটা ডিজাইনের ছেলে ছিল, এটা তো আমার জানা নেই। ও তো আমারই মতো দেখতে। যা পারে নাবে নাবুক, মা যেটা বলেছে আমি সেটা করি। কি গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ ও গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল হরে গোবিন্দ হরে রাম হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে রাম হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে আচ্ছা দুঃখী কোথা বসে আছে? ওই মাকে বলো যে কোথা বসে আছে? কদম গাছের নিচে। আমরা কোথা বসে আছি? প্যান্ডেলের প্যান্ডেলের নিচে নাকি না স্টেজের নিচে না বৃন্দাবনে? বৃন্দাবনে। তাহলে দুঃখী কদম গাছের নিচে বসে আছে, ভগবান তার কাছে যাচ্ছে।
আর আমরা বৃন্দাবনে বসে আছি, আমরা যদি দুঃখীর মতো ডাকতে পারি, বলো ভগবান আমাদের কাছে আসবে কি আসবে না? আসবে। তাহলে তাকে ডাকা যাবে? কে ডাকা যাবে? তো একবার তালি দিয়ে জানিয়ে দিন কেমন করে ডাকছেন তাকে। হরি বল, হরি বল। গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ বিনীত গোপাল গোপাল গোবিন্দ গোপাল হরে গোবিন্দ হরে রাম হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ ও শ্যাম হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে। শ্যাম হরে গোবিন্দ হরে বলি একবার শ্যাম সুন্দর কি, জয় রাধা মাধব কি। জয়। তোর নামটা কি? দুঃখী বলে আমার নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী ঘুরিয়ে ধরেছে, তোর নাম কি? বলে আমার নামে দুঃখীও নয় দাসও নয়, আমি হলাম শুধু কে হবে? কৃষ্ণ। তোর বাপের নাম কি? প্রেমানন্দ। বলে আমার বাপের নামে শুধু নন্দ। তোর মায়ের নাম কি? সুধাময়ী। বলে আমার মায়ের নাম যশোময়ী। এই দুঃখী নামে নামে মিল আছে, বাবায় বাবায় মিল আছে, আমার সঙ্গে বন্ধু করবি? দুঃখী বলে কেন, তোর কি বন্ধু জোটেনি? বলে জোটেনে কি রে, আমি তো সবার বন্ধু। দুঃখী বলে উঠল, তুই যদি সবারই বন্ধু হবি তাহলে আমার সঙ্গে বন্ধু করতে এলি কেন? কৃষ্ণ বলে উঠল, সবাই আমার সঙ্গে সম্পর্ক করে, কিন্তু তুই আমার সঙ্গে যেভাবে সম্পর্ক করলি বড় ভালো লাগলো, তাই তোর সঙ্গে বন্ধু করতে এলাম। তাহলে সম্পর্কটা কি? এখানে হাজার হাজার মানুষ বসে আছেন, বলুন তো ভগবানের সঙ্গে তুই তোকারি করে কে কথা বলে? একবার হাত তুলবেন। তুই যে তুলেছে সেই আসল সম্পর্ক করেছে। ভগবানের সঙ্গে তুই বলে সম্পর্ক করুন। ওকে প্রদীপ দিতে হবে না, ধূপ দিতে হবে না, বাতাসা নকুল দানা দিতে হবে না, মালা তিলক কিচ্ছু করতে হবে না, শুধু তুই সম্পর্ক করুন। কেন বলুন তো? কারণ তুইয়ের মধ্যেই সবচেয়ে বেশি ভালোবাসা লুকিয়ে থাকে। বাবা তার ছেলেকে কি বলে? তুই বলে ডাকে। কেন? কারণ বাবাই পৃথিবীতে সবচেয়ে বেশি তার ছেলেকে ভালোবাসে। মা তার মেয়েকে কি বলে? তুই বলে। কেন বলে? কারণ মাই পৃথিবীতে তার সবচেয়ে বেশি মেয়েকে ভালোবাসে। দাদা তার বোনকে কি বলে? তুই বলে। কারণ দাদাই তার বোনের বিয়ের জন্য আপ্রাণ পরিশ্রম করে। বোন কি করে? দাদাকে তুই বলে। কারণ ভাই ফোঁটার দিনকে বোনই চন্দন বেটে বসে থাকে। এই তুইয়ের মধ্যেই সবচেয়ে বেশি ভালোবাসা। তদ্রূপ ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি করুন। শুধু মালা চন্দন তিলক সেবা দিয়ে চলে আসবেন না, ওর সঙ্গে নিজের ছেলে মনে করুন। যার ছেলে নেই ওকে ছেলে করে নিন, যে বোনের দাদা নেই ওকে দাদা করে নিন, যে ভাইয়ের বোন নেই ওকে বোন করে নিন, যে ভাইয়ের দাদা নেই দাদা করে নিন। সম্পর্ক তৈরি করুন না। বলুন, হে কৃষ্ণ কাজে বেরিয়ে যাচ্ছি, বাবা মা রইল, তুই ভাই ওদের দেখবি, আমি সন্ধ্যেবেলা ফিরবো। বল তুই কি খাবি? বল তুই কি খাবি? একটা দিন বললে হবে না, সম্পর্ক তৈরি করে ডেকে যান। কোনো দিন একদিন ঠাকুর ঘর থেকে বলবে, দাদা আমার তারা একটু দই আনিস, আমি একটু দই খাবো। হয়তো তাকে দেখতে পাবে না, কিন্তু শুনতে পাবে।
শুনতে পাবে কেউ না কেউ তোমাকে বলে দিল। যে বোনের দাদা নেই, চন্দনটা বেটে নিয়ে ভাই ফোঁটার দিনকে চলে যাও না। তুই আমার দাদা, আমার দাদা নেই তো কি হয়েছে, তুই আমার দাদা, তোকে আমি চন্দন দিচ্ছি, তোকে আমি মালা পরাচ্ছি, তোকে গুমসি পরাচ্ছি। ফোঁটা দিলে দাদা হয়ে বোনকে কিছু দিতে হয়, আজকে দিতে হবে না, একদিন না একদিন টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু দিতে হবে না। সত্যি যদি দাদা হয়ে থাকিস তাহলে একদিন না একদিন তোর পায়ে আমাকে ঠাঁই দিস, আমি যেন তোর চরণ তলে চলে করুন না পারতাম। দেখবে ভগবান ঠিক চরণে টেনে নেবে। তদ্রূপ দুঃখী সবাই আমাকে মালা চন্দন ধূপ প্রদীপ দিয়ে ডাকে, কিন্তু তুই কদম গাছের নিচে হাতে তালি দিয়ে আমাকে ডাকছিস। আর তুই আমার সঙ্গে যে সম্পর্ক তৈরি করলি, এ বড় মধুর সম্পর্ক। বৃন্দাবনে রাখাল ছেলেগুলো ছিল এমনি করে আমাকে ভালোবাসতো, সেই চলে গেছে, আজকে তুই আমাকে সেই ভালোবাসা দিলি। তাই দুঃখী, তুই আমার সঙ্গে বন্ধু না করলো আমি তোর সঙ্গে বন্ধু করব। দুঃখী বলে উঠলো, আমিও তোর সঙ্গে বন্ধু করতে চাই, কিন্তু তুই কথা দে আমাকে তুই কোনোদিন কাঁদাবি না। কৃষ্ণ বলে উঠল, আমাকে যে ধরে চোখের জল তার আমি নিয়ে নিই, আমাকে যে ধরে তার জীবনের যন্ত্রণা আমি নিই। তাই আমি কথা দিচ্ছি, তোর জন্য আমি কাঁদবো, তবু তোকে কাঁদতে দেব না। আমাকে কোনোদিন ঠকাবি না। সারা জগৎ আমাকে ঠকিয়ে দিল, দুঃখী আমি তোকে কোনোদিন ঠকাবো না। এই কদম গাছকে স্পর্শ করে আমি কথা দিলাম, দুঃখী যারা তোকে কদম গাছের নিচে দাঁড় করিয়ে দিল, তারা যতদিন না পর্যন্ত তোকে মন্দিরে তুলছে, তুই আমাকে ছেড়ে দিল, আমি তোকে ছাড়বো না। তোর ঠাঁই কদম গাছের নিচে রাখবো না, তোর ঠাঁই রাখবো আমার চরণে, মন্দিরে গিয়ে তুই থাকবি। দুঃখী আমি তোকে কথা দিলাম। এবারে দুঃখী বলে, দে হাত বাড়িয়ে দে। এবারে কৃষ্ণ হাত বাড়িয়েছে, দুঃখী হাত বাড়িয়েছে, দুজন দুজনের বন্ধু হয়ে ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল, ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। ও যে উলু 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 ধ্বনি ভুবন ভরিল, উলু 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 ধ্বনি ভুবন ভরিল, হরি 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 ধ্বনি, ভুবন ভরিল, হরি 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 ধ্বনি। ভুবন ভরিল। ওই বন্ধু হয়েছে, দেখো দুই বন্ধ হয়েছে, দুই বন্ধু হয়েছে, দুই বন্ধু হয়েছে, ভক্ত আর ভগবান, দেখো দুই বন্ধু হয়েছে, ভক্ত আর ভগবান। দেখো দুই বন্ধু হয়েছে। ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। আর ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল, আর ঘুরিয়া ঘুরিয়া তারা নাচতে লাগিল। আর ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। বলিয়ে দুই বন্ধু কি জয়। খাচ্ছিসটা কি, কি বাল্য প্রেম দেখুন। যে কৃষ্ণকে এত দূরে সরিয়ে রেখেছি, সে কত কাছের মানুষ, একবার ফলো করুন, লক্ষ্য করুন। কৃষ্ণ বলছে, দুঃখী কি খাচ্ছিস? দুঃখী বলে, মা দুটো ছোলা ভাজা দিয়ে গেছে, ছোলা ভাজা খাচ্ছি। কৃষ্ণ বলে, ছোলা ভাজা একা খালি, বন্ধু তো করলি, দে না ছোলা ভাজা। দুঃখী বলে, তুই খাবি? বলে, দে না, দিলে তো খাবো, তবে হাত পাত, হাত পাত। এবারে কৃষ্ণ ডান হাত বাড়িয়েছে, দুঃখী বাটি থেকে ছোলা ভাজা দিয়েছে। কৃষ্ণ ডান হাতে ছোলা ভাজা নেই, বাঁ হাত বাড়িয়েছে। দুঃখী বলে, ডান হাতে তো দিলাম, আবার বাঁ হাত বাড়ালি কেন? কৃষ্ণ বলে, ডান হাতেরটা আমি খাবো, বাঁ হাতেরটা মন্দিরে নিয়ে যাব। দুঃখী বলে, মন্দিরে কেউ আছে? বলে, একটা মেয়ে ছেলে আছে, আমি একা খাবো, তাকে দিয়ে খাবো। দুঃখী বলে, তাহলে তোরা দুজনেই খা, আমি আর খাবো না। ব্যাস, বাটি থেকে ছোলা ভাজা নিয়ে কৃষ্ণ দুটো হাতে দিয়েছে। কৃষ্ণ মন্দিরে যাচ্ছে, দুঃখী পেছন থেকে বলে উঠলো, এই কৃষ্ণ, কৃষ্ণ। বল, কি হয়েছে?
বলে যে মেয়েটার তারে ছোলা ভাজা নিয়ে যাচ্ছিস, কালকে যখন আসবি মেয়েটাকে নিয়ে আসবি, দেখতে ভালো হলে একটু প্রেম করব। কৃষ্ণ বলে ও আমার সঙ্গে করেছে, আর কারোর সঙ্গে করবে না। বলে চেষ্টা করে দেখবো। বলে ঠিক আছে চেষ্টা করিস। ব্যাস মন্দিরে উঠে গেছে ছোলা ভাজা নিয়ে। রাধা রানী বলে উঠলো ওপর থেকে সব দেখেছি, দাও ছোলা ভাজাটা দাও খাই। দেখুন রাধা কৃষ্ণ দুজনে বসে বসে দুঃখী ছোলা ভাজা খাচ্ছে। রাধা বলে উঠলো জানো ওকে আর কদম গাছের নিচে বসিয়ে রেখো না। আমি তোমাকে বলেছিলাম ও খুব ছেলেটা ভালো, ও ছোলা ভাজা তো খেলে। এক কাজ করো, আগামীকাল ওকে বৃন্দাবন ঘুরিয়ে আনো। ও কদম গাছের নিচে বেকার কেন বসে থাকবে? আগামীকাল ওকে বৃন্দাবনে ঘুরিয়ে আনো। আর আগামীকালে বৃন্দাবনের এক ভক্ত আগামীকাল 10,000 ভক্তকে খিচুড়ি খাবে। কৃষ্ণ বলে উঠলো কে গো? বলে নাম জগৎ শেঠ। ওই যে সোনার তাল গাছ করে দিয়েছে জগৎ শেঠ, 10,000 ভক্তকে, মনিটার চলে গেছে মনিটারটা, 10,000 ভক্তকে খিচুড়ি খাবে। এক কাজ করো তুমি বৃন্দাবনে নিয়ে গিয়ে ওকে খিচুড়ি খাইয়ে আনবে। তাই হবে। তবে বলি শোনো, ওখানে সবাই কলা পাতায় খিচুড়ি খায়, তুমি সোনার থালা নিয়ে যাবে। কৃষ্ণ বলছে আমি সোনার থালাতে খাই, ওখানে নালে কলা পাতাতেই খাবো। রাধা বলে উঠল সোনার থালাটা আমি তোমার জন্য দিচ্ছি না, তুমি কলা পাতাতেই খাবে, আর তোমার বন্ধুকে তুমি সোনার থালায় খিচুড়ি খাবে। হরি বল হরি বল। কারণ তার ভাঙা বাটি থেকে যদি ছোলা ভাজা খেতে পারো, তাহলে সোনার থালায় খিচুড়ি তাকে তুমি খাওয়াতে পারো। কি তুমি ভগবান সে ভক্ত, ভক্ত যদি 1 পায়ে গিয়ে আসে, ভগবানের ধর্ম হলো 10 পায়ে গিয়ে তার কাছে যেতে হবে। কি কতগুলো মেয়ে মিলে হরিবাসর করছে, কি গো? হ্যাঁ, এই যে মাতৃজননী বৃন্দ সব মায়ের দলেরা হরিবাসর করছে। এরা মেয়ে, এদের কি করার ক্ষমতা আছে? কিন্তু এরা করবে বলে ঠিক করেছে, কিন্তু তোমাকে করিয়ে নিতে হবে। এরা মনস্থির করেছে যে হরিনাম করব, ভগবান ঠিক করো, এরা যেন করাতে পারে। তদ্রূপ এরা করবে বলে ঠিক করেছে, আর আজকের দিনকে ভগবান এদের দ্বারায় হরিবাসর করিয়ে। হরি বল হরি বল। এরা এগিয়েছে, তোমাকে 10 পায়ে এগিয়ে আসতে হবে। কৃষ্ণ বলল তাই হবে। পরের দিন হলো, রাধা রানী কৃষ্ণকে সোনার থালা দিল। কি খাচ্ছিস? আচ্ছা, আমরা 2 ভাই বৃন্দাবনে যাব, আপনাদের কি ইচ্ছা আছে যাওয়ার? আমরা দুজনে একটু বৃন্দাবনে যাব জগৎ শেঠের খিচুড়ি খেতে। আপনাদের ইচ্ছা আছে তো? অসুবিধা নেই তো? যাওয়া যাবে তো? আচ্ছা, যে যে যাবেন না একবার হাত তুলুন। আচ্ছা, কই বাদ নেই, এ নিয়ে কোনো সমস্যা নেই। যে যে যেতে চান একবার হাত তুলুন, তাহলে যা যাক নাকি? ও রাখাল রাজা, অনেকক্ষণ ধরে লীলা শুনছেন, হ্যাঁ, একটু ভজন করতে করতে যাই। বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, সব কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। একটু তালে তালে যা যাক, তালি দিতে দিতে সবাই। হরি বল হরি বল। হরি বল হরি বল।
উজানে বয়ে যা ঘটে শেষে রাখালাম বাঁশরি বাজা ভাগাবতী শ্রী যমুনা উজান বয়ে যা গোটের শেষে রাখল বাঁশরি বাজা বাঁশরি বাজায় রে কাহানা বাঁশরি বাজা বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজা ভাগবতী শ্রী যমুনায় উজানে বয়ে যা বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় যমুনা উজান বয়ে যা রাখালে রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন আমি কুণ্ড রাধা কুণ্ড উলুধ্বনি হরিধ্বনি শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন ও শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন ও শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন বলিए বৃন্দাবন ধাম কি জয়। খিচুড়ি খাওয়া হবে কি না 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 বৃন্দাবনে খিচুড়ি খেতে গেলে সেই মেয়েটাকে একটু ডেকে নিতে হবে সেই মেয়ে ছাড়া খিচুড়ি পাওয়া যাবে না সে যদি কৃপা করে তবে খিচুড়ি পাওয়া যাবে মেয়েটাকে জানেন তো আপনারা যে সোনার থালা দিয়ে পাঠিয়েছে গো কে বলুন তো কি বলছেন অনেকে ভাবে যে রাধাকে ডেকেও লাভ নেই খিচুড়িও খেয়ে লাভ নেই না না একটু ডাকো না অসুবিধে কি আছে কারণ রাধাকে না ডাকলে তো কৃষ্ণকে পাবেন না রাধাকে ডাকতেই হবে এবারে যদি বলেন যে রাধা বিনা কৃষ্ণকে পাবো না কেন কারণ ভেবে দেখবেন কৃষ্ণ অনেকগুলো বিয়ে করেছে 16,108 জন স্ত্রী কৃষ্ণের কিন্তু আজ পর্যন্ত দেখেছেন কৃষ্ণ তার বউকে নিয়ে মার্কেটে কোথাও একটা ছবি তুলেছে যার এতগুলো বউ আছে 16,108 জন স্ত্রী তার বউকে নিয়ে মার্কেটে একটাও ছবি তোলে না কিন্তু রামের পাশে দেখো সীতা শিবের পাশে দেখো দুর্গা নারায়ণের পাশে লক্ষ্মী কিন্তু কৃষ্ণর পাশে দাঁড়িয়ে আছে রাধা তদ্দেও কৃষ্ণ বলে দিল রাধে গো আমার এতগুলো স্ত্রী থাকতে পারে কিন্তু আমাকে কি করে পাওয়া যায় এটা আমার কোনো স্ত্রী জানায়নি জানিয়েছো তুমি কিভাবে ডাকতে হয় তুমি ওদের জানিয়েছো কিভাবে আমার ঘরে প্রদীপ জ্বালতে হয় তুমি জানিয়েছো কিভাবে আমাকে খেতে দিতে হয় তুমি জানিয়েছো কি খেতে ভালোবাসি